জুয়েলারি যখন দিওয়ালি স্পেশাল তখন কি একটাতে মন ভরে। হ্যালো এভরিওয়ান, চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নিউ ক্লে জুয়েলারি নেক পিস টিউটোরিয়াল। ক্লে জুয়েলারি বানানোর জন্য আমি মোল্ডেড ক্লের দুটো কম্পোনেন্টসকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা প্লাস্টিকের উপরে রেখে সেটাকে পাতলা করে বেলে নিয়েছি। আর আমার জুয়েলারিটার যেরকম সাইজ হবে সেই সাইজ অনুযায়ী আমি একটা গোল ঢাকনা বসিয়ে গোল করে কেটে নিচ্ছি। তোমরা এটা কাটার দিয়েও কাটতে পারো, তোমাদের যেরকম সাইজ মনে হবে সেই সাইজ অনুযায়ী কাটবে। এরপরে নিচের দিকে ফুল বানানোর জন্য, ফুলের পাপড়ি বানানোর জন্য আমি একটু ক্লে নিয়ে সেটাকে হাতের সাহায্যে ওয়াটার ড্রপ শেপ করে নিয়েছি। তারপরে একটা তুলির পেছন দিক দিয়ে বা গোল পেনের পেছন দিক দিয়ে দেখো আমি এটাকে হালকা করে প্রেস করে পাতলা করে পাপড়ির আকার করে নিয়েছি। আমি আরও কতগুলো পাপড়ি বানিয়ে দেখো আমার বেসের নিচের দিকে লাগিয়ে নিয়েছি। এবারে প্রদীপ করব। পাতলা করে বেলে রাখা ক্লের ওপরে আরেকটু ছোট সাইজের কাটার দিয়ে একটা গোল কেটে নিয়েছি। তারপরে ঠিক মাঝখানটা করে রেখে আমি দেখো সাইডগুলোকে কীভাবে কাটছি, এইভাবে কেটে নিয়ে দেখো আমাদের একটা প্রদীপের স্ট্রাকচার চলে এসেছে। এবার এই যে নিচের অংশটা সেটাকে আমি তুলে নিয়ে আমাদের বেসেতে বসিয়ে নেব। এবারে বাকি অংশগুলো লাগাবো। তার জন্য দেখো আমার যে কাটারটা ছিল সেইটা দিয়ে আমি আরেকটু ছোট ছোট অংশ কেটে নিয়ে আমি এই প্রদীপে দেখো আমার বেসের ওপরে আমি লাগিয়ে দিচ্ছি। এটাতে আমাদের একদম প্রদীপটা খুব সুন্দর দেখতে লাগছে। এরপরে একটুখানি ক্লে দিয়ে একটা সলতে মতো বানিয়ে নিয়ে আমি হাতের সাহায্যে প্রদীপের শিখাটা বানিয়ে নিচ্ছি। দেখো এটাকে আমি ওয়াটার ড্রপ শেপ করে নিয়ে বানিয়েছি। এরপরে একটু ডেকোরেশন, একটা ছোট কাটার দিয়ে আমি হালকা করে ডেকোরেট করে নিচ্ছি। আর প্রদীপটাতেও আমি ডেকোরেট করে নেব। এরপরে সাইডগুলোতে আমি একটা ক্লের দড়ি বানিয়ে সেটা আমি সাইডে লাগিয়ে দিচ্ছি। আর লাগানোর পরে আমি দড়িটার ওপরও একটু দাগ দাগ মতো করে দিচ্ছি। ফুলের যে পাপড়িগুলো করেছিলাম সেই পাপড়িগুলোও আমি একটু শেপ দিয়ে নিয়েছি। দেখো আমার ক্লেটা শুকিয়ে গেছে আর এটা কত সুন্দর লাগছে। এবারে আমরা রং করব। রং করার জন্য আমি বেসেতে দেখো সাদা রং দিয়ে তারপরে নীল রং বেছে নিয়েছি। আর ফুলের জন্য, ফুলের পাপড়িগুলোর জন্য আমি পিঙ্ক কালারটাই চুজ করেছি। এরপরে আমি প্রদীপের শিখা সব কিছুই সুন্দর করে রং করে নেব নিজের মতো করে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আর প্রদীপের আলোয় আলোকময় হোক সবার জীবন। সকলকে শুভ দীপাবলি।